বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, বোকা পাখি বসে থাকি গাই শুধু গান। বাংলার এই আপ্তবাক্যটি প্রতারক যুগলের ক্ষেত্রে যথার্থভাবেই প্রযোজ্য। এটিএম মেশিনে অত্যাধুনিক চিপ ব্যবহার করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় বিহারের দুই যুবককে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ। রবিবার ধৃতদের তোলা হলো বুনিয়াদপুরের থাকা গঙ্গারামপুর মহকুমা আদালতে। পুলিশ জানিয়েছে ধৃতরা হলো রেজওয়ান খান, বয়স আনুমানিক 24 বছর, ও রাজীব কুমার, বয়স আনুমানিক 26 বছর। তাদের বাড়ি বিহারের গয়া জেলায়। জানা গেছে, গঙ্গারামপুর বাসস্ট্যান্ড এলাকায় থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে টাকা তুলে বেশ কিছুদিন যাবৎ প্রতারিত হচ্ছিলেন অসংখ্য গ্রাহক। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েও সুরাহা মিলছিল না। পরবর্তীতে নড়েচড়ে বসে ব্যাংকের টাকা ঢোকাতে আসা চুক্তিভিত্তিক কর্মীরা। তারা এটিএম লাগোয়া পার্শ্ববর্তী এলাকার ব্যবসায়ীদের সতর্ক করে যান। এরই মাঝে শনিবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে টাকা তুলতে এসে সমস্যায় পড়েন ওই গ্রাহক। বিষয়টি স্থানীয়দের জানাতেই টনক নড়ে স্থানীয় বাসিন্দাদের। এরপরেই সন্দেহভাজন দুই যুবককে আটক করেন বাসিন্দারা। ঘটনার পর দুই যুবককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পুলিশ ধৃতদের কাছ থেকে এটিএম জালিয়াতির বেশ কিছু সামগ্রী উদ্ধার করে। পাশাপাশি উদ্ধার হয় এটিএমে থাকা সিসিটিভি ফুটেজ। ঘটনার পর ধৃতদের গ্রেপ্তার করে রবিবার তোলা হয় গঙ্গারামপুর মহকুমা আদালতে। ধৃতদের জামিন মেলেনি। এ বিষয়ে ব্যাংকের এটিএমে টাকা ভরতে আসা সুজন পাল কি জানিয়েছেন শুনুন। ঘটনাটি ঘটেছে বিগত 1.5 মাস ধরে। এরা এটিএমের শাটারের সামনে কালো একটি সিলেটিভ ধরনের জিনিস লাগিয়ে লোকের টাকা উইথড্রল করছে। সেই টাকাটা ওখানে আটকে থাকছে, আর এরা যে পরে বের করে নিচ্ছে। কাস্টমার সেই টাকাটা পাচ্ছে না। তো বিগত 1.5 মাস ধরে আমরা অনেক বালুঘাট থানায় এফআইআর করা হয়েছিল, কিন্তু তাতে কোনো কিছু হয়নি। আজকে আমার ছুটি ছিল, তাই আমি বাড়িতেই ছিলাম। তো একজনের কাস্টমারের টাকা আটকে যাওয়ার জন্য আমাকে ফোন করলো। তো ফোন করার পরে এসে দেখি এই ঘটনা। এদেরকে আমি শাটারবন্দি করে থানায় দিয়ে দিলাম। কোথা থেকে এসছে এটা কিছু জানা গেল? এরা কোথা থেকে এসছে কীভাবে বলবো বলুন? আমরা তো সাধারণত এটিএমে ক্যাশ লোডিং করি, ক্যাশ লোডিং করে চলে যাই। আমাদের এটা হলো ব্যাংকে বারবার আমরা জানানো সত্ত্বেও কিছু হয়নি। আজকে আমি নিজের চেষ্টায় এটা ধরিয়ে দিলাম। কয়জন ছিল? 2 জন ছিল। ঠিক আছে, আপনার নাম? সুজন পাল। পাশাপাশি স্থানীয় বাসিন্দা রাজেশ সাহা কি বলতে চেয়েছেন শোনাবো। গত কয়েকদিন ধরেই এরকম হচ্ছে যে আমাদের এই গঙ্গারামপুর বাসস্ট্যান্ডের বিপরীতে যে এটিএমটা আছে, সেই এটিএমে কয়েকদিন ধরে এই এটিএমটাতে যারা টাকা তুলতে আসছে, কিছু কিছু মানুষের টাকা যখনই এটিএম কার্ড ঢোকাচ্ছে টাকা উইথড্রল হয়ে যাচ্ছে, যখন টাকা কেটে নিচ্ছে, স্লিপ পেরিয়ে যাচ্ছে, কিন্তু তারপর আর টাকাটা বেরোচ্ছে না। এই হওয়ার কারণে কয়েকদিন ধরে এরকম হতে হতে যারা লোডিং করতে আসে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা এর আগেও আমাদেরকে বলে রেখেছিল যে এটা একটা স্ক্যাম চলছে। তো আজকে একজন ভদ্রলোক, উনি সকালবেলা টাকা তুলতে আসেন। আসার পরে যখন টাকা তোলার পরে ওনার টাকাটা কেটে নেয়, ওনার স্লিপ দিয়ে দেয়, কিন্তু টাকাটা বের হয় না। বের না হওয়ার কারণে উনি আমাদের দোকানে যায়, ওখানে বলে। এবার যারা এটিএম লোডিং করে তাদেরকে ফোন করা হলো। তারা বললো যে আপনারা ওখানে একটু দাঁড়ান, দেখবেন ওখানটা 2 জন ব্যাগ নিয়ে ছেলে আসবে। তারা আসলে পারে শুধু শাটারটা নামিয়ে দেবেন, ওদের ভেতরে ঢুকলেই আটকে দেবেন। ওই সেম কেস একই রকম। ওরা যখন টাকা দেখি 2 জন লোক বাইরের ছেলে, ওরা এসে ভেতরে ঢোকার পরে আমরা শাটারটা নামিয়ে দেই, ওনাকে ধরে আটকে রাখা হয়। এটিএম যারা লোড করে, সুজন পাল, ও আসার পরে গঙ্গারামপুর থানাতে খবর দেয়। সেই সময় আসার পরে ওদের কাছ থেকে চেক করে দেখা যায় ভেতরে ওরা ওই মেশিনের ভেতরেই সেলোটিপ মেরে রাখছে, আর অন্যান্য আরও কিছু রেখে রাখছে। এবার ফলস এটিএম কার্ডও রেখে দিচ্ছে সঙ্গে। যেটা কি করছে, যখন ওদেরকে ধরা হলো ওরা আস্তে করে বাইরের সাইডে ফেলে দিচ্ছে। তো যাই হোক, এরকম অনেক কিছু করার পরে গঙ্গারামপুর থানার থেকে এসে ওদেরকে ধরে নিয়ে গেল। এটা কোথা থেকে এসে কিছুই জানা গেল? ওরা প্রথমে বলছে বালুঘাট। একজন তো হ্যান্ডিক্যাপ দেখা গেল, ওর পায়ের কোনো একটা প্রবলেম আছে। অনেকক্ষণ ধরেই বলছে আমরা অসুস্থ, এই সেই, কিন্তু পরে জানা গেল এরাই বাস্তবেই করছে। আপনার নাম? আমার নাম রাকেশ সাহা। তবে এ জাতীয় সমাজ বিরোধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি, নইলে এ জাতীয় অপরাধ ঘটতেই থাকবে। দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর ও বুনিয়াদপুরে থাকা মহকুমা আদালত ঘুরে শান্তনু মিশ্রের রিপোর্ট, টাইমস 14 বাংলা। ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে 55% পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে 39 থেকে 50% পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড়। পাশাপাশি এলজি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে 30% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে 7,295 টাকা সুনিশ্চিত উপহার। রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে 15,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠোফোন মিলছে 0% ইন্টারেস্টে। বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে।
তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।